guys, this is Pooja and welcome back to my new another vlog. So guys, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীর কোন কোন হোটেলে আমরা ছিলাম, কেমন কি বাজেট আর কেমন কি ফ্যাসিলিটিস পাচ্ছ তোমরা সেই হোটেলগুলোতে। তো চলে আসি আমাদের ফার্স্ট হোটেলে। এই হোটেলটি রয়েছে একদম স্বর্গদ্বারে থেকে 1 মিনিটের হাঁটা পথ, যাই মানে যে কাউকে পারো জিজ্ঞেস করে নিতে পারো, জগৎ কুটির। এই হোটেলটা হলো একদম বাজেট ফ্রেন্ডলি হোটেল। 600 থেকে 700 এর মধ্যে প্রাইস পড়ে যাবে এই হোটেলের রুমগুলো পার নাইট রেন্ট। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এটা জগৎ কুটিরের ভেতরের এনভায়রনমেন্ট। ভেতরের মানে এনভায়রনমেন্টটা খুব সুন্দর, সাজানো গোছানো, মোটামুটি ভালো। তো আমার তো প্রথমে ঢুকে খুব ভালো লেগেছিলো, কিন্তু হোটেলের কিছু প্রবলেমের কারণে মানে যেটা আমাদের দ্বারা অ্যাডজাস্ট হচ্ছিল না, সেই জন্য আমরা হোটেলটা জাস্ট 1 নাইট স্টে করেছি, তারপর আমরা হোটেলটা চেঞ্জ করতে বাধ্য হয়েছিলাম। তো এই দেখো পুরো বিল্ডিংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 3 তলা বিল্ডিং। আর হ্যাঁ, এই বিল্ডিংয়ের ছাদে উঠলে তোমরা কিন্তু একদম সি দেখতে পাবে, একদম সামনে সমুদ্রের। তো চলো উপরের দিকে ওঠা যাক। তবে একটা কথা বলে রাখি, তোমরা যারা এখানে এসে নিজেরা রান্না করে খেতে চাও বা ফ্যামিলি আসছো বা গ্রুপ আসছো, তাদের জন্য এই ধরনের হোটেল একদম পারফেক্ট। তোমরা এখানে মানে নিজেরা রান্না করে খেতে পারো, গ্যাস বাসনপত্র সব সুবিধা পেয়ে যাবে। তবে একটা প্রবলেম লিফটের, ডে টাইমে এরা লিফটটা বন্ধ করে দেয়, কারণ সমুদ্র থেকে আসা যাওয়ার জন্য প্রচুর মানুষ এই লিফটের মধ্যে ট্রাভেল করে, বালি হয়ে যায়, সেই জন্য ডে টাইমে এরা লিফটটাকে বন্ধ করে রাখে। আমরা চলে এসেছি একবারে টপ ফ্লোরে, আমাদের রুম ছিল 3 তলার উপরে। তো দেখতে পাচ্ছ ফ্যামিলিরা রান্না করছে। তো চলো তোমাদেরকে আমরা আমাদের রুমটা দেখাই। এখানে আমরা 2টো রুম রেন্ট নিয়েছিলাম, আমার মাস্ততো ভাসুর ওরা এই রুমটায় ছিল, তার পাশের রুমটাতে আমরা ছিলাম। এই রুমটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, আর কেন ছেড়েছি সেটার মানে ক্ল্যারিফাইটা আমি তারপরে দিচ্ছি। দেখতেই পাচ্ছ রুমটা মোটামুটি একটা এভারেজ রুম ছিল, বিছানাটা 3 জনের জন্য সাফিসিয়েন্ট, আর এখানে একটা মিরর ছিল। তবে এইখানে একটু প্রবলেমগুলো তোমাদেরকে বলি, এই রুমটায় বেশি এক লাইটের ব্যবস্থা ছিল না, একদম মানে কি বলবো অন্ধকার অন্ধকার রুম ছিল। এখন ভিডিও শ্যুট করছি জাস্ট লাইট তোমাদের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ফার্নিচারগুলো খুব একটা ভালো ছিল না। আর রিমোটের দেখো, রিমোটের ভেতরে ব্যাটারি নেই, তো টিভি কিভাবে অপারেট করব, আর টিভিতে কোনো চ্যানেল নেই, সেরকম কোনো ফ্যাসিলিটি নেই। বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা একেবারেই না মানে ফ্লোরটা ভেজা ছিল, যেটা আমার প্রচণ্ড বাজে লাগছিল। আর কমোডের একটু প্রবলেম আছে, ফ্ল্যাশ নেই, তো এই জন্য আমরা রুমটাকে চেঞ্জ করেছিলাম। তো সেকেন্ডলি আমরা যে রুমটায় চলে আসি সেটা হলো ইন পুরী। এই মানে হোটেলটা আমাদের জাস্ট দারুণ লেগেছিল। এটা একটা বাজেট ফ্রেন্ডলি মানে হোটেল, বাট মানে খুব সুন্দর এখানকার এনভায়রনমেন্ট, এখানকার ডেকোরেশন বা অনেক ফেসিলিটিও এখানকার অনেক ভালো লেগেছিল আমাদের। তাই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। যারা পুরী আসছো অবশ্যই হোটেলটাতে একদিন থেকে তোমরা ট্রাই করতে পারো। অবশ্যই আমি মানে প্রেফার করবে হোটেলটা, তোমাদের নিঃসন্দেহে ভালো লাগবে। এটা কাকাতুয়ার কাছেই, মানে কাকাতুয়া থেকে একটু এগিয়ে গিয়ে রাইট হাতে পড়বে, রাইট সাইডে পড়বে। তো তোমরা এখানে এসে যার কাছে কিছু মানে ইনফরমেশন নিতে পারো, সাইরাজিন কোথায় যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে। এটা হলো এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়া, আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে রিসেপশন এরিয়া। এই রেস্টুরেন্ট এরিয়াতে তোমরা খাবার অর্ডার করে রুমে সার্ভিস নিতে পারো, রুম সার্ভিসও নিতে পারো, বা তোমরা রেস্টুরেন্টে এসে খাবারও খেতে পারো। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার রিসেপশনের এরিয়াটা। এখানে খুব সুন্দর ভাবে অর্গানাইজ করা, মুভি চলছে, বা একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম আছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। তাছাড়া এখানে মানে ওয়েট করার জন্য সোফাও আছে। তোমরা যারা মর্নিংয়ে আসছো তারা এখানে এসে ওয়েট করতে পারো, যদি রুম ক্লিনিং না হয়ে থাকে বা রুমে তোমাকে মানে রুমটা দিতে দেরি হয়। তো সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। তবে এখানে ওই আগের হোটেলের মতন অত কোনো প্রবলেম নেই। এখানকার চেক ইন এবং চেক আউটের সময়সীমাটা তোমাদেরকে বলে দিচ্ছি। মর্নিংয়ে 6 AM এবং চেক আউটের টাইমও মর্নিংয়ে 6 AM। তবে তোমরা যদি একটু রিসেপশনে রিকোয়েস্ট করো 8টা 8:30 অবধি তোমাদেরকে সময় দেওয়া হবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু মানে তোমরা সি বিচ থেকে আসার পর সিঁড়ি দিয়ে ওঠাটাই প্রিফার করো, কারণ মানে লিফটে তোমরা যদি যাতায়াত করো, লিফটে একটু মানে নোংরা হওয়ার চান্স থাকে, তো সেই জন্য ওরা লিফটে একটু অ্যালাউ করে না সি বিচ থেকে আসার পর। তো চলো আমরা রুম নিয়েছিলাম এখানেও 3rd ফ্লোরে। তো চলো রুমের ভেতর তোমাদেরকে নিয়ে যাই, আর রুমের ভেতরের এনভায়রনমেন্টটা কেমন সেটা আমি তোমাদেরকে দেখাই। এই হোটেলটিতে টোটাল 52 থেকে 53টা রুম আছে। আর এখানে আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, যে ওই হোটেলের যে লিফট ছিল একদম ছাদ পর্যন্ত লিফটের ব্যবস্থা রয়েছে।
রুমের ভেতরটা জাস্ট মানে দরজা খোলা মাত্রই আমার অসাম লাগলো, কারণ খুব সুন্দরভাবে রুমটা অর্গানাইজ করা ছিল। রুমটা তুমি এসিও পেতে পারো, নন এসিও পেতে পারো, তবে এসি নন এসির ক্ষেত্রে তোমার রেন্টের একটু ডিফারেন্স হবে। এই রুমটা খুব সুন্দর একটা এয়ারি রুম ছিল, আর এই বেডটা 3 জনের জন্য সাফিসিয়েন্ট ছিল। তাছাড়া এখানে 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল 3 জনের জন্য, যেখানে অন্য কোনো হোটেলে যেটা দেওয়া হয় না, জাস্ট 1 ব্ল্যাঙ্কেট দেওয়া হয়। আর বেডটা খুবই সফট ছিল, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফল সিলিং করা, লাইট মানে জাস্ট অসাম। মানে তোমাদের লাইটের সেরকম মানে কি বলবো সাফিসিয়েন্ট লাইট মনে হবে তোমাদের, কারণ রেডি হওয়ার জন্য যে পরিমাণ লাইট দরকার, বাইরে থেকে তো দুর্দান্তই আলো আসছিল রুমটাতে। আর রুমটায় দেখতে পাচ্ছ টিভি ফ্যাসিলিটি রয়েছে, তাছাড়া মানে ভালো ফার্নিচারও রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে তুমি টিভিতে রিমোটও পেয়ে যাবে। আর টিভিতে একটা কথা বলে রাখি, সব ধরনের চ্যানেল তুমি এখানে পেয়ে যাবে। তাছাড়া অন্যান্য বিভিন্ন রকমের হোটেলে যে এসি রিমোট দেওয়া হয় না, যেটার কারণে মিডনাইটে আমাদের খুবই প্রবলেম হয় টেম্পারেচারে, সেটা এখানে নেই। তাছাড়া এখানে তোমার ফোনেরও ব্যবস্থা রয়েছে, যা থেকে তুমি রুম সার্ভিসও নিতে পারো ফোন করে। আর এখানে তুমি রুমস মানে হোটেল থেকে, হোটেলের যে রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে খাবার তুমি হোটেলের রুমেও তুমি অর্ডার করতে পারো। আর দেখতেই পাচ্ছ এখানে একটা খুব সুন্দর চেয়ার রয়েছে। তাছাড়া চলো বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে বাইরের দিকে একটা দুর্দান্ত লোকেশন রয়েছে, মানে আমার তো খুব ভালো লাগছিলো, আর খুব সুন্দর হাওয়াও আসছিল। তবে এখানে প্রচণ্ড মাঙ্কি মানে প্রচুর দেখা যায়, আমরা তো উইন্ডো দিয়ে প্রচুর মাঙ্কি এখান থেকে দেখতে পাচ্ছিলাম। তাছাড়া তুমি যদি অর্ডার করো তোমার রুমে ওয়াটার সাপ্লাই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে একটা খুব সুন্দর মিরর, একদম মাথা থেকে পা পর্যন্ত তোমার যেটা স্বাস্থ্যে কোনো প্রবলেম হবে না। আর এই দেখো একটা খুব সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে তুমি তোমার জামা কাপড় অর্গানাইজ করে রাখতে পারো কদিন তুমি এখানে থাকবে। আমার তো এই মিররটা খুব ভালো লেগেছিল, কারণ একদম লাইটের সামনে ছিল, আমার সাজাগোজা করতে জাস্ট দারুণ লাগছিল। তো এখানে দেখতে পাচ্ছ মিররের সামনে মানে ট্রের মতো করা আছে, যেখানে তুমি সাজাগোজার জিনিসও রাখতে পারো। তো চলো তোমাদেরকে বাথরুমের ভেতরটা একবার দেখিয়ে দিই, যেটা মেন আমি মানে কোনো হোটেলে গেলে আমি মেন বাথরুমটাকে আগে দেখি, কারণ বাথরুমটা ক্লিন না হলে আমার নিজের স্যাটিসফাইড হয় না। তো চলো বাথরুমটা তোমাদের দেখায়। এখানে মানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গিংয়ের ব্যবস্থাও আছে, তাছাড়া শাওয়ার কল সমস্ত কিছুই ফ্যাসিলিটি রয়েছে, লাইটও রয়েছে। তবে একটা জিনিসের প্রবলেম এখানে, যে এখানে গিজারের কোনো ফ্যাসিলিটি কিন্তু নেই। তাছাড়া আমার তো হোটেলটা দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। আর হ্যাঁ, তোমাদের জন্য আমি এই হোটেলের ইনফরমেশন স্ক্রিনে শেয়ার করে দিলাম। জাস্ট মিনিট ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া ছিল। দেখতেই পাচ্ছ আমাদের হোটেলের উপরের থেকে জাস্ট ভিউটা, এটা পুরো উড়িষ্যার রাতের ভিউ। এগুলো সমস্তই হোটেল, কোনোটা কিন্তু বাড়ি নয়। বাট তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই দেখো এই যে দূরে দেখতে পাচ্ছ পুরো লাইটিং, এখানে অ্যাকচুয়ালি কনসার্ট চলছে। তোমরা সিজনে এলে এখানে প্রচণ্ড কনসার্ট পাবে, যেমন 31st এই সমস্ত এলে। ছাদের থেকে হোটেলের জাস্ট ভিউটা দারুণ। আর এই দেখো দেখতে পাচ্ছ পুরীর মানে মন্দিরটা, তোমরা ছাদে এলে রাত্রিবেলায়, এখন বাজে ঘড়িতে রাত্রি 11টা, এত সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে। মানে আইফোনে না দূর থেকে রাত্রিবেলা একটু প্রবলেম হচ্ছিলো, তবু অনেকটা তোমাদের জন্য ভিডিও নিয়েছি। সো ভিডিওটা আজকের মতো শেষ করছি। আর একটা কথা, এখান থেকে তোমরা সমুদ্র কিন্তু দেখতে পাবে।